হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দেখাবো। এর জন্য এখানে এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছি, 3টি পেঁয়াজ নিয়েছি এবং 10টি শুকনো মরিচ নিয়েছি। পেঁয়াজগুলো আমি কেটে কুচি করে নেব। আমি ইন্ডাকশনে একটি পানি সহ পাত্র বসিয়ে দিলাম। তাতে ছিলে রাখা কাঁঠালের বিচিগুলো ঢেলে দিব। আমি চুলাটা অন করে দিলাম। আমি 160 ডিগ্রিতে রেখে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তাহলে পাটা বাটতে সুবিধা হবে। কাঁঠালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। শুকনো মরিচ ভেজে নিয়েছি, তুলে নিব। এখন পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, যে হালকা বাদামি কালার চলে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং পেঁয়াজগুলো তুলে নিব। সামান্য লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি ডোলে গুঁড়ো করে নিব। মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিব। এতে করে পেঁয়াজের ভিতর ঝালটা চলে যাবে ভালোভাবে, পেঁয়াজটা ঝাল ঝাল হবে। পেঁয়াজটা আমি 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ আমি কাঁঠালের বিচির সাথে বেটে নিব, আর এক ভাগ কাঁঠালের বিচি বাটা হয়ে গেলে তারপর মিশিয়ে নিব। এতে করে পেঁয়াজটা যখন ভর্তার সাথে মুখে পড়ে খেতে অনেক মজা হয়। অর্ধেকটা পেঁয়াজ দেখো প্লেটে সরিয়ে রেখেছি, আর অর্ধেকটা এই কাঁঠালের বিচির সাথে বেটে নিব। কাঁঠালের বিচিগুলো আমি অল্প অল্প পানি দিয়ে বেটে নিয়েছি। 2 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা আমি আগে মিশিয়ে নিই। এখন আমি লবণ সহ আরেকটা বাটা দিয়ে নিব। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এই যে রেখে দিয়েছিলাম তুলে এই পেঁয়াজটা দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নিব যেন পুরো ভর্তাটা মরিচ আর পেঁয়াজগুলো সমানভাবে মিশে যায়। আমি পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে ভর্তাগুলোকে গোল শেপ দিয়ে রেখেছি। আমার ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।